আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আমরা আবার চলে গিয়েছিলাম ডাইনিং লাউঞ্জে তাদের ডিপ ডিশ পিৎজা খেতে। ওখানে যেয়ে দেখি আসলে ওদের আরও 10টা ফ্লেভার আছে ডিপ ডিশ পিৎজা। তো আমাদের 2টা খাওয়া হয়েছে, আরও 8টার জন্য আমরা যাবো ইনশাল্লাহ। তো ওদিন আমরা একটু বের হয়েছিলাম, এটা ধরো আরও 10-12 দিন আগের ভিডিও। আমি অসুস্থ ছিলাম, মানে আমার ভয়েসটা ঠিক ছিল না, গরমের ঠান্ডায় আমার অন্য কোনো প্রবলেম হচ্ছিল না, জাস্ট আমার গলা চেপে আসছিল, আমার কথা বলতে প্রবলেম হচ্ছিল, মানে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গিয়েছিল। তো ভয়েস ওভারের জন্য দিচ্ছিলাম না, এই ভিডিওটা আপলোড দেওয়া হয়নি। তো আমরা সেদিন গিয়েছিলাম, আমার ঈদের ড্রেস কিনেছি, তো ওটার জন্য একটু লেস কিনতে গিয়েছিলাম আমি। তো তারপর ওখানে আমি টায়ার্ড ছিলাম, তো ছেলে বললো যে মামনি চলো ডিপ ডিশ খেয়ে আসি। তো ওখানে চলে গেলাম। তারপরে যে তো দেখো আমাদের লালপরি, আমাদের রাজকন্যার খুনসুটি, ওখানে ও যে খুব পছন্দ করে, খুব মজা পায়, কারণ ওই জায়গার যে ভাইয়াগুলি আছে আমাদেরকে সার্ভ করেন, তারপর ওখানকার যে ম্যানেজার আছেন আমার মেয়েকে খুবই আদর করে। ওখানে গেলে সে হোমলি একটা পরিবেশ পায়, তার কাছে খুবই ভালো লাগে। এই সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখছে। যে ওনার কিছু ছবি তোলার জন্য আমরা ট্রাই করছিলাম, অনেকে রাখা খুবই মুশকিল হচ্ছিল, পড়ে যায় অবস্থায়, কি আর বলবো। তারপরে তো ধরো ইচ্ছে করে। তারপরে যে আজান শুনে চলে গেল তার খেলার জায়গায়, ওখানে খেলার জন্য, কিন্তু ব্যাড লাক, ও এইবারও নিতে পারে না। বেশ কয়েকবার ট্রাই করেছিল কিন্তু নিতে পারেনি। তো আজান শোনা যখন খেলা ট্রাই করছিল, আমার পিছনে বেশ কিছু পিচ্চি বাহিনী এসেছিল দেখার জন্য। তো ওখান থেকে মন খারাপ করে আজান শোনা আবার ওই জায়গায়, আমরা এখানে একটা জায়গা আছে সুন্দর, মানে ছবি তোলার জন্য, ওখানে গেলাম, কিছু ছবি তুললাম আমার মেয়েটার। তারপর এখানেও কিছু পিচ্চি বাহিনী ছিল, ওরা একসাথে হাঁটাহাঁটি করছিল। আমার মেয়ে হাঁটা শিখছে, তো ও কোথাও গেলে মানে ও হাঁটতে চায়, ও বসে থাকতে চায় না। তো ওর ভাই ওকে নিয়ে, আমাদের রাজপুত্রকে নিয়ে হাঁটছে। এই মোমেন্টগুলি আমি রেখে দিচ্ছি, কারণ আমার ছেলেরও আছে, প্রচুর ভিডিও আছে, সব কিছু ধরো আপলোড করা হয় না। আমার মেয়েরও অনেক ভিডিও আমি করে রাখছি, কারণ এই সময়টা আর আসবে না। ওরা বড় হলে নিজেদের ছোটকালের এই স্মৃতিগুলো দেখবে, যেমন আমার ছেলে এখন দেখে খুব পছন্দ করে। তো এই তো ওরা হাঁটাহাঁটি করছে, আমি একটি ভিডিও করে রাখলাম, সুইট মোমেন্ট। তারপর এই যে চলে গেছে ক্যামেরা আমার ছেলের হাতে, যেহেতু আমি খুব টায়ার্ড ছিলাম, আমার ছবি তোলার বা ভিডিও করার কোনো ইচ্ছা হচ্ছিল না। কিন্তু আমার ছেলে, মামনি তুমি বসো, আমি তোমার কিছু ভিডিও করি, কিছু ছবি তুলি, যেই কারণে ওর হাতে ক্যামেরা, ও ওর মনের ইচ্ছা মতো ভিডিও করেছে। এই দেখো আমার দুষ্ট ছেলেটা। আসলে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, সব কিছু তো শেয়ার করা হয় না। এসব কিছু জিনিস দেখে কিছু কিছু পাবলিক জ্বলতে জ্বলতে এমনিতেই তো আলকাতরার মতো চেহারা আরও কালি হয়ে যাচ্ছে। যাই হোক, ওদেরকে জ্বালানোর জন্যই এই ভিডিওগুলি দেয়া হচ্ছে, তুই দেখে দেখে জ্বলতে থাক। এই যে আমরা চলে আসলাম আবার আমাদের জায়গায়, খাবারের জন্য ওয়েট করছি। আর মেনলি হচ্ছে আমার খুব টায়ার্ড লাগছিল, তো এই যে বসে বসে আমি একটু রেস্ট করছিলাম, আর আমার মেয়ে ব্যাগ নিয়ে খেলছে, আমার ব্যাগ নিয়ে। ব্যাগ দিয়ে দিবে। তো তোমরা দেখতেই পারলে যে আমার মেয়ে কি করছে, আমার ব্যাগ দিয়ে দিচ্ছে ওর একটা আঙ্কেলকে, মানে এই ভাইয়াগুলিকে ও চেনে, গেলেই খুব আদর করে ওদেরকে, তো ওদের সাথে ও বেশ ফ্রেন্ডলি। তো আমরা অর্ডার করেছিলাম কর্ন ডগ, ক্লাসিক কর্ন ডগ, আরেকটা কি ছিল আমার মনে নেই নামটা ঠিক, বেশ মজার ছিল খেতে। মেন কথা কি, এমনিতেই তো ধরো গরমে টায়ার্ড ছিলাম, খাবারের খুব একটা রুচি ছিল না, আর আমরা গিয়েছিলাম লাঞ্চের সময়, তো তখন মানে সবাই রাইস খাচ্ছিল, কিন্তু আমার ছেলে এটা খাবে। তো একটা কর্নার খাওয়ার পরে পেট ভরে গিয়েছিল, পিৎজা খাওয়ার মতো জায়গা ছিল না পেটে। তো তারপর অনেক রাশ ছিল, তার মধ্যে ওদেরকে আমরা এই পিৎজাটা, এটা সম্ভবত চিজে ভরপুর ছিল, চিজ পিৎজাই ছিল, স্টাফিং ভরপুর ছিল ভিতরে, আর উপরের এটা একটু পুড়ে গিয়েছিল। তো এটা আমি জাস্ট ওদেরকে বলেছিলাম, তো ওরা সরি বললো, কারণ প্রচণ্ড রাশ ছিল, সবাই রাইস খাচ্ছিল। এর মধ্যে আমরাই 1% ছিলাম যারা নাকি একটা টেবিল থেকে এই ডিপ ডিশ পিৎজা অর্ডার করা হয়েছিল। তারপরে যেহেতু ওদের ব্যবহার ভালো, অ্যাকচুয়ালি এইটুকু পড়ে যাওয়ার জন্য পিৎজার টেস্টে কোনো পরিবর্তন হয়নি। তো এই যে আজান শোনা তোলার চেষ্টা করছে, ও মানে পারছিল না, পরে এই দেখো, তখন এরপরে যখন পিৎজাটা তোলে চিজগুলি সব কেটে গিয়েছিল, কারণ আশেপাশ দিয়ে ও কেটে নিয়েছিল। তারপর অনেক ভরপুর চিজ ছিল। তো এই যে আমার ছেলে সার্ভ করছে,
পুরাটা স্লাইস খাওয়া যাচ্ছিল না ভাই, এতখানি মানে এর ভিতরে জিনিসপত্র ভর্তি। আর যেহেতু আমরা কর্ন ডগ খেয়েছিলাম, তো আমি একটুখানি ট্রাই করলাম। ভালো, বেশ ভালো। এই পর্যন্ত আমি 2টা ওদের ফ্লেভার খেয়েছি। মানে আমি এর আগে হোম ডেলিভারি আনা হলে শুধু মিট বলটাই আনা হতো, তো এখন ওখানে যে ট্রাই করছি। আরও 8টা আছে, ওইটাও যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে ট্রাই করা হবে। তো আমরা পিৎজা টিৎজা খেয়ে নিলাম ফুল। তারপর আবার এটা পার্সেল গেল বাসায়। যাওয়ার আগে আজান শুনে আবার একটু খেলতে গেল। ওর মনটা খারাপ, ও করতে পারছে না, মানে ডল নিতে পারছে না। যাই হোক, বেচারা ছোট মানুষ, ওইখানে মেনলি ও যায় ডিপ ডিশ পিৎজা খাওয়ার জন্য আর এই খেলাটা খেলার জন্য। মেয়ে যেহেতু এখনও ছোট, ও বলতে পারছে না, অতএব ওর চ্যাপ্টারটা এখনও ক্লোজ। ইন ফিউচারে ও শুরু করবে যে মামনি আমি খেলবো। তো যাই হোক, এই যে আমরা চলে যাচ্ছি, আমাদের খাওয়া দাওয়া শেষ, পার্সেল নিয়ে নিয়েছি। বাইরে অনেক রৌদ্র ভাই, সবাই ঘরের ভিতরে থাকো, বাধ্য না হলে বের হয়েও না। তো যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।